আমি তো ভোটে দাঁড়াই, আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? কথা বলেন। অনেক মানুষ দিয়ে আমি করবো কি? আমি তো ইলেকশন করতাম, আমার কাছে অনেকে যোগাযোগ করছে, আমি না আমার সম্মান, আমি আসি কামে আসি, আমি দিনই কাজ তো, হ্যাঁ আমি দিনই কাজই করবো, আমি সিরা খাইছি, দিনই কাজই করতেছি। আমরা যদি ওই দিন একজনকে বলছি ভাই আপনি আমার সাথে 3 দিন আমার লগে থাকবেন, আমার খরচে থাকবেন, আমার গাড়িতে থাকবেন, ফাও নষ্ট করতেছি বেহুদা, এইটা আপনি আমার থেকে বের করে নেন। 3 দিন না 10 জন 1 মাস থাকেন, কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে, সারা পৃথিবীতে করে, আমাদের দেশেও করে। হুজুররা এইভাবে এই সিস্টেমে দমাই নেন, মাদ্রাসা এইভাবে সিস্টেম দমাই নেন। পৃথিবীতে পণ্যের দাম কমে, মনে করেন 100 টাকা দাম ছিল, এটার দাম কমে হলো 90 টাকা হয়। 88,000, কালকে জিজ্ঞাসা করছি রডের টন 88,000 টাকা ছিল, তো এখন কমছে 83,000 টাকা, না জানি 83,500 টাকা হচ্ছে, তো এটা কমে 5,000। কিন্তু একটা পণ্য দাম ছিল 2,000, এটা হয়ে গেছে 100 টাকা। এমন হয়? এমন হয়েছে পরিকল্পিতভাবে। কওমি মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার দিনদার তালেব ইলমের জন্য বছরের পর বছর চামড়া উঠাইতো কোরবানির সময়। এই চামড়াটা 2,200 টাকা বিক্রি করতে এক একটা, পরিকল্পিতভাবে ইচ্ছা করে ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে এটারে 100 টাকা বানায় গেছে। এটার দাম হয়ে গেছে, মানে চামড়া যেন কোনো কিছুই না, এটা হালাইয়া দিতে হবে, এটা হালাইয়া দাও, এটা কিচ্ছু না। উদ্দেশ্য হলো এভাবে 2-4-5 বছর পরে টাকার অভাবে, পয়সার অভাবে, খাদ্যের অভাবে কওমি মাদ্রাসাগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আসমানওয়ালা বলে না, তুমি যাইবা না, কওমি মাদ্রাসা থাকবে, তোমারে বাগাই দেবেন খুব সময়, যে কোনো টাইমে। এজন্য কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই, উলামায়ে কেরামও হারায়া যায় নাই, এটাই বাস্তব। এজন্য আমার তোমার কারো জন্য আল্লাহর দ্বীন আটকাবে না, আল্লাহর দ্বীন আটকাবে না, এটা জরুরি বিষয়। আমরা যদি এটা বুঝি ভালো হবে। একজন ছেলেই বুঝছেন, একজন বাবাই বুঝছেন, তাহলে অতএব এটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন আমরা মুমিন, এই ইমানদার, আল্লাহ বলেন তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ ঠিক করে দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, চলার পথ, জীবনের গতি আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। সাবিল মানে রাস্তা, আমি বলে দিয়েছি রাস্তা, আলো কোনটা, অন্ধকার কোনটা। ওটা মোবাইলের ছবি, মোবাইলের ছবি বেটকায় উঠতেছে, ওটা হাসে, তো নিজেই ছবি উঠাইতেছে, আবার নিজে হাসে, একটা টুফি আছে। অপদার্থ কাহাকে বলে বুঝলেন? মানে আমার মতে আমি ব্যস্ত, আমার রঙে আমি ব্যস্ত, আমার আর নতুন করে কিছু জানারও নাই, নতুন করে কিছু শিখারও নাই। আমি যা বুঝি তাই তো, আমার বুঝে তো থুইয়ার জায়গা নাই, হুজুরের তো বুঝলো মুখ। এই হলো ছেলেদের হাল। কিন্তু প্রায় এই জন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইলওয়ালা যার হাতে একটা মোবাইল আছে, মোবাইল সেইটাই একজন সাংবাদিক, এইটাই একজন বুদ্ধিজীবী। বাংলাদেশে যদি মনে করেন 5 কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে, 5 কোটি বুদ্ধিজীবী, 5 কোটি সাংবাদিক, এবং এই 5 কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে, এভাবে করেন, এটা করেন, এখন এটা করা উচিত, এখন ওইটা করা উচিত। আর তোমার কি উচিত? আমার উচিত মোবাইল টিপা, বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেয় ওইটা করা। বুঝেন নাই কথা? বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপ। আফসোসের কয়েকদিন আগের ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটা 7 জন পরিবারের সদস্য যে মারা গেল, মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে, শুনছেন না? এটা একই পরিবারের বেচারার সব শেষ। তার আমি সাক্ষাৎকার দিচ্ছি, সে আফসোস করে চোখের পানি ফেলা বলছে, কয় যে কত শত শত মানুষ আমি চিল্লায় কাঁদছি, ডাকছি, সবাই ভিডিও করে, সবাই ছবি উঠায়, কিন্তু আমারে কেউ আমার বাঁচাইবার জন্য বলে নাই। এটা
ওই বলছে কি পরিমাণ বদনসিব এই জাতি, কি পরিমাণ বদনসিব। বেচারা কাঁদতে কাঁদতে বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে, ওরা সবাই ভিডিও। আল্লাহ আমাদেরকে হেফাজত। মাইলস্টোনের খবরের সঙ্গে আসছে না যে আপনার পানির বোতলের দাম দিয়ে হয়েছে 600 টাকা। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, কত বড় নিকৃষ্ট বলে। রিক্সা ভাড়া ডাবল নেও না, অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না, ভাড়া দিব কে? তুই মরে গেলে আমার কি, আমার ভাড়া দরকার। সাফ কথা বার্তা, আমি এই সিদ্ধান্ত নিয়েই বয়ান করি। কতজন আমারে বুঝায়, বলেও আমার দূর আমরা যেই দমকান দমকান, আমি সিদ্ধান্ত নিয়েই বলি যে ছেড়ে দেওয়ার পরে আমি দেবো একটা ছেলে, কেউ না শুন, একজন শুন, অসুবিধা নেই। আমি তো ভোটে দাঁড়াই না, আমি জনপ্রিয়তা দিয়ে করবো কথা বলে, অনেক মানুষ দিয়ে আমি করবো কি, আমি তো ইলেকশন করতাম। আমার কাছে অনেকে যোগাযোগ করছে, আমি না আমার সময় আমি আসি কামে আছি, আমি দিনই কাজ কর, হ্যাঁ আমি দিনই কাজই করবো, আমি সিরা খাই, দিনই কাজই করতেছি। আমরা যদি ওই দিন একজনকে বলছি ভাই আপনি আমার সাথে 3 দিন আমার লগে থাকবেন, আমার খরচে থাকবেন, আমার গাড়িতে থাকবেন, ফাও নষ্ট করতেছি বেহুদা, এটা আপনি আমার থেকে বের করে নেন। 3 দিন না, 10 জন 1 মাস থাকেন, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় ভাই আল্লাহ তাআলা বলেন যে মুমিন হে ঈমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেক মানুষের দিলে আগ্রহ, মহব্বত, ভালোবাসা, কোনো জিনিসের প্রতি অন্তরের টান, এটা আল্লাহ প্রদত্ত, এটা একটা ফিতরাত। সৃষ্টিগতভাবেই, স্বভাবগতভাবেই মানুষ কারো না কারো প্রতি আকর্ষণ অনুভব করে, হৃদয়ের টান অনুভব করে, মহব্বত, ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে আমার মুমিন বান্দা, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের বন্ধু, ভালোবাসার পাত্র, প্রিয়জন, তোমার হৃদয়ের ঠাঁই হবে, ভালোবাসার পাত্র হবে, তোমার বন্ধু হবে কে? 1 নম্বরে আল্লাহ। কে? আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলেন মুমিন তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ। কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ বলেন জমিনে আমি এমন বান্দা সর্বদাই রাখবো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এমন বান্দা আমার জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসি, আমি যাদেরকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে নাও, ভালোবাসো, কোনো অসুবিধা নাই, মনে রেখো আমার জমিনে এমন বান্দা ছিল, আছে, থাকবে যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। বান্দা বলবে জমিন থেকে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাহজিনের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ একটা পর্যায়ে মুমিন ঈমানদারের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায়, তো আল্লাহ নিজেই ডাক দেয়, হে আমার প্রিয় আত্মা, হে আমার প্রশান্ত আত্মা মুমিন, ইরজিই ইলা রাব্বিক, তুমি আমি রবের কাছে এসে পড়ো, আইসা বড় বান্দা, ফিরে আসো তুমি আমার কাছে, আজরাইল মালাকুল মউত পাঠাচ্ছি, যাও তুমি আইসা পড়ো, তার হাতে ধরা দিয়ে মৃত্যু গ্রহণ করে
তো বান্দা যেন মুমিন, প্রিয় বান্দা যেন বলে, আল্লাহ আমি কি আপনার কাছে তাহলে চলেই যাব, দুনিয়াতে বুঝি আর থাকবো না? আল্লাহ বলে রাদিয়াতাম মারদিয়া, কেন থাকবা? আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? এসেই করো, মাকসাদ তো অর্জন হয়ে গেছে। তুমি আমার ভালোবাসা চেয়েছিলে, আমিও তো তোমার ভালোবাসা চেয়েছিলাম, ভালোবাসার হক তো আদায় হয়ে গেছে। রাদিয়াতাম মারদিয়া, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে, তিনি এখান থেকে, দুই দিক থেকেই ইশারা হয়েছে, দুইজন দুইজনকে ভালোবাসে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক বিন কাসিম হুজুর বলে, একটা পর্যায়ে যেন এমন হয়, আল্লাহ যেন বলে, বান্দা তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা যখন জীবন দিতেন, জিহাদে শাহাদাত বরণ করতেন, তো সাহাবায়ে কেরামের অসংখ্য ঘটনা এমন আছে, যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতেন, রক্তে লাল, শরীরের তীর বর্ষা বল্লমের আঘাতে যখন শরীর ঝাঁঝরা, রক্তে যখন লাল হয়ে গেছে, তো নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে চিৎকার দিয়ে বলতেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি কামিয়াব, সফল হয়ে গেলাম। আজ বন্ধুর সান্নিধ্য পেয়ে निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। প্রিয় বান্দা বলে, মাওলা আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম, এটাই তো জীবনের তামান্না ছিল, এটাই তো দিলের আশা ছিল, এটাই তো দিলের আরজু ছিল, যে আপনার কদমের নিচে জীবন দিয়ে দেব। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আল্লাহকে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারা মুমিন তাদের বন্ধু হলেন আল্লাহকে। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলে আল্লাহর বন্ধু কেবলই মুত্তাকি যারা, তারা। তাহলে মুত্তাকির বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুত্তাকি। কত আয়াত আছে কোরআনে, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলেন আমি তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ তাআলা বলেন আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। আল্লাহ নবী বলছেন হাদিসে কুদসিতে, ওয়াজাবাত মাহাব্বাতি, আল্লাহ বলেন আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়, লিল মুতাহাব্বিনা ফিয়া, যে দুই বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, তাকে ভালোবাসা তাদের দুইজনকে আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আমিও তাদেরকে ভালোবাসি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমার বন্ধুর একটা সুন্নাত যে অনুসরণ করে, আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। সে মিসওয়াক করছে, আমি তাকে ভালোবাসতে থাকি। সে দস্তরখান বিছায় খাচ্ছে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সে দাড়ি রাখতেছে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। তার স্ত্রী পর্দা করে, আমি তাকে ভালোবাসি। সে হালাল পথে চলতে থাকে, আমি তাকে ভালোবাসি, কারণ সে তো আমার বন্ধুর সুন্নাত একটা একটা করে অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাকেই তৌফিক দান করে। ভাবছিলাম অল্প একটু বয়ান করে, এখন থেকে মনে হইতেছে আমার কাছে গরম কমে দিচ্ছে, আমার কাছে ওইটা আমার কাছে এটা গরম লাগছে, এখন কমে লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় কারীম, তাহলে এই জন্য আজকে নওজোয়ান তোমরা যদি এটা বুঝতে, কত না ভালো, কত না ভালো। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, দ্বিতীয় ভালোবাসা মুমিনের রাসূলুল্লাহ। মুমিনের প্রথম ভালোবাসা কার জন্য? দ্বিতীয়